হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে গুড মর্নিং। আজও সকাল 6টায় ঘুম থেকে উঠেছি। আজকের বারটা হলো বৃহস্পতিবার। আর এই দেখো, সকালবেলা চোখে মুখে জল দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে এই যে সংসারে কাজবাজ করতে লেগে পড়েছি। আর আজও যেহেতু ছেলের স্কুল আছে, প্রতিদিনই স্কুল থাকে, আর স্কুল থাকলে কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকেই উঠতে হয়, কেননা সকাল 8টার মধ্যে যেহেতু আমাকে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়। ছেলে স্কুলে টিফিন নিয়ে যায়, আবার 10টার দিকে আবার বরের অফিস থাকে, ওই জন্য সকালবেলার প্রত্যেকটা কাজ বাজি আমাকে খুব তাড়াহুড়োর মধ্যেই ছাড়তে হয়। এটা রেগুলার একই নিয়মে আমাকে করতে হয় প্রতিদিনই। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মাথায় চিন্তা রাখতে হয় কী রান্না করব, কী টিফিন করব। এটা ভাবতে ভাবতেই কিন্তু সংসারের কাজগুলো আমাকে প্রত্যেকটা গুছিয়ে করতে হয়। আর একদিকে যেহেতু একটু সুবিধা, রাতের বেলার দিকে আমি কিছু যতটুকু থালা বাসন থাকে সমস্তটাই কিন্তু মেজে রাখি। আর এই দেখো, তারপরে এই যে শুধু এই যে একটা থালা গ্লাস এইটুকুই ছিল, একটু থালা বাসন, সেটাও মেজে নিলাম তোমাদের সঙ্গে বকবক করতে করতে। তারপরে একেবারে ব্রাশ ট্রাশ করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, এখন রান্নাটা বসিয়ে দেবো। তার আগে ভাবলাম কিছুটা গাটি কচু আর কিছুটা ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ধুয়ে নিলাম। এদিকে দেখো, আমার গাটি কচুটা সিদ্ধ করা হয়ে গেছে। যেহেতু ছোট ছোট গাটি কচু তো দুটোই সিটি দিয়েছি। তারপরেই দেখো, এই যে এখন কিন্তু ঢাকনাটাও খুলে নিয়েছি। আর জানো তো, এই যে প্রেশার কুকারের ঢাকনা খুলতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আমরা যদি এই যে ট্যাপটা চালিয়ে নিয়ে ওই জলের যেই বাষ্পটা থাকে না, প্রেশার কুকারের মধ্যে যেই বাষ্পটা থাকে, ওটা কিন্তু বের করতে খুন্তি দিয়ে অনেকটা সময় লাগে। কিন্তু জলটা চালিয়ে দিয়ে যদি আমরা খুন্তি দিয়ে বারবার উঁচু নিচু করি, তাহলে কিন্তু জলীয় বাষ্পটা এক নিমেষে বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার ফলে কিন্তু খুব সহজেই ঢাকনার মুখটা কিন্তু খুলে যায়। আমি কিন্তু যখন খুব ব্যস্ত থাকি তখন কিন্তু এইভাবে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিই। এতে আমার সময়টা খুব কম লাগে। আর তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গাটি কচুগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু ভাতটা উতর এসে গেছে, তাই ঢাকনাটা একটু আলগা করে দিলাম। তারপরে ডিমগুলো অমলেট করে নিচ্ছি। আজ না খুব ইউনিক একটা রেসিপি করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে, তার সঙ্গে আমার ছেলেও বেশ পছন্দ করে এই রান্নাটা। আর এই দেখো, এখানে 3টে ডিম ছিল, সবগুলোই কিন্তু আমি এই যে ডিমগুলোকে অমলেট করে নিয়েছি, ভেজে নিয়েছি। আর ভেজে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এই যে ডিমগুলো সমস্ত তুলে নিলাম। এখন আবার একটু তেল দিয়ে তেলটা তেতে গেলে তারপরে ওই যে গাটি কচুটা ছাড়িয়েছি সেটাই কিন্তু তেলের উপর ছেড়ে দিলাম। এখন ভালো করে গাটি কচুগুলোকে কষিয়ে নেব। আর সব থেকে ভালো হয় গাটি কচুগুলো একদম হালকা সিদ্ধ করলে। কিন্তু আজ আমার গাটি কচুটা বেশ সিদ্ধ হয়ে গেছে। তবুও দেখো, এই যে আমি অনেকটা পরে নাড়ছি যাতে গাটি কচুগুলো একবারে ভেঙে গলে না যায়। তার জন্য একটু হালকা হালকা করে গাটি কচুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর ওদিকে কিন্তু ভাতটা এখনও হচ্ছে। তারপরে গাটি কচুটা সুন্দর করে ভাজার পরে তারপরে কিছুটা গরম জল দিয়ে দিলাম। এখন 10-15 মিনিট ফুটিয়ে নেব। তোমাদের তো বলতে ভুলে গেলাম, আজ করব গাটি কচু দিয়ে ডিমের একটা রেসিপি। ডিম দিয়ে গাটি কচু খেতে না সত্যিই অসাধারণ লাগে। অনেকেই গাটি কচু দিয়ে অনেকভাবে খায়, কিন্তু তোমরা যদি কেউ ডিম দিয়ে করে না খাও তাহলে কিন্তু আমার মতো এইভাবে ডিম দিয়ে রান্না করতে পারো। আজ ডিম দিয়ে রান্না করলাম একটা কারণে। কেন বলো তো, আজকে আমাদের ঘরে অনেকটাই সবজিও বাড়ন্ত ছিল, তার সঙ্গে
মাছেরও অভাব ছিল, মানে মাছ ছিলই না ঘরে একটুও। আর বাজারে তো আর অত সকালে কিন্তু মাছও আসে না, আর বাজারে কিন্তু এখানকার বাজারে অত সকালে মাছও পাওয়া যায় না। কিন্তু শহরের মানুষজন একটু দেরি করে ঘুম থেকে ওঠে। এরা তো বাবুরা তো ওঠেন 8টা সাড়ে 8টার পরে ঘুম থেকে, আর বাজার বসে হয়তো 8টা থেকে, কিন্তু আমার রান্না তো হয় 8টার মধ্যেই কমপ্লিট। আর বাজারে গেলে কিন্তু ওই 6টা সাড়ে 6টার মধ্যে যেতে হবে। তা অত সকালে আর কর্তামশাই বাজারে যায়নি, যা ছিল ঘরে সেইগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা করে নিলাম। এই দেখো ফাইনালি আমার গাঁটি কচুর তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর আমি কিন্তু সব সময়ের জন্য এই যে তেলের উপর দিয়ে জিরেটা ভেজে নিই, তারপরে সেই জিরেটা ওই খুন্তি মানে হাতা দিয়ে ঘষে তারপরেই কিন্তু নামিয়ে নিয়েছি। ওদিকে আমার গাঁটি কচুর তরকারিটা হয়ে গেছে। আর ছেলের জন্য এই যে টিফিনে দেব কিছুটা ছোলা, তার জন্য কিছুটা পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি, আর কিছুটা লঙ্কাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে ছোলাটা, সিদ্ধ ছোলাটা দিয়ে দিয়েছি, তারপরে এখন সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। আর ছেলের টিফিন বাড়বো, ওই জন্য তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজ সকালে কি কি রান্না হয়েছে। তারপরে না পটল ভাজি করেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আজ রান্না করেছি এই যে কাবলি মানে ছোট ছোট ছোলা, সেটা ভেজেছি, সাদা ভাত আর গাঁটি কচুর তরকারি। ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, তারপরে আমি চলে আসলাম ছাদে। আর এই যে কিছুটা জামা কাপড়, সেগুলোই আমি কেচে নিয়েছি। আজ সার্ফ জলে কেচেছি, কিন্তু কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। প্রতিদিন একই ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না, আমিও জানি, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবার আমিও চেষ্টা করি। তার মধ্যে মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায়। যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর জানো তো, জানি না কতটা আমি পারফেক্ট হাউসওয়াইফ, তবে আমি চেষ্টা করি সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করতে। আর জানো তো, যারা পারফেক্ট হাউসওয়াইফ তারা কিন্তু সংসারটাকে বড্ড ভালোবাসে, আর তাদের মতো করেই কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। আর একটা কথা না বললেই নয়, যারা পারফেক্ট হাউসওয়াইফ হয় তারা কিন্তু অন্যের জিনিস দেখে কখনোই আফসোস করে না, বা অন্যের কি আছে বা সেটা আমার নাই কেন সেটা নিয়ে কিন্তু তারাই কখনোই চিন্তা ভাবনা করে না। যেমন এই যে সাধারণ গৃহবধূরাও কিন্তু লোকের জিনিস দেখে কখনোই আফসোস করে না, আমাদের মতো যারা এই যে সাধারণ ঘরের হাউসওয়াইফরা আছেন। আমরা কিন্তু চেষ্টা করি আমাদের ভালোবাসা আর স্নেহ দিয়ে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। তার জন্যই কিন্তু সংসারটাকে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। যতটুকু ইনকাম আমাদের ততটুকুই ব্যয় করার চেষ্টা করি, তার বেশি কখনোই আমরা করতে চাই না। কেননা আমরা সাধারণ ঘরের হাউসওয়াইফ, আমাদের যতটুকু সামর্থ্য আছে তার বেশি করতে গেলে আমরা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ব। ওই জন্য ভালোবাসা আর স্নেহ দিয়েই কিন্তু সংসারটাকে আগলে যত্ন করে রাখি। আমি বলছি, আমাদের মতো গৃহবধূদের একমাত্র এই যে ইউটিউব পরিবারের সদস্যরাই বলতে পারবে আমরা পারফেক্ট হাউসওয়াইফ কিনা। সেটা কিন্তু তাদের উপরেই নির্ভর করে, আমাদের কাজকর্ম দেখে তারাই বলতে পারবে আমরা পারফেক্ট কিনা। আমরা নিজেরা কিন্তু কখনোই বলতে পারবো না। তবে ওই যে ভালোবাসা দিয়েই কিন্তু সংসারটাকে গড়ে তুলছি নতুন। তবে জীবনের এইটুকু এসে একটা জিনিস মানে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, যারা পারফেক্ট হাউসওয়াইফ তারা কিন্তু কখনোই অন্যের জিনিস থেকে লোভ লালসা করে না। আর সবথেকে বড় কথা, নিজের যেটুকু আছে সেটুকু নিয়েই কিন্তু তারা খুশি থাকতে চায়। আর সবথেকে বড় কথা, পরের অট্টালিকা, বাড়ি, গাড়ি বা অন্যান্য যাবতীয় যা সমস্ত কিছু দেখে কিন্তু একজন পারফেক্ট হাউসওয়াইফ কখনোই লোভ লালসা করে না। লোকের জিনিস লোকের থাকবে, তাতে কিন্তু পারফেক্ট হাউসওয়াইফদের কিছুই যায় আসে না। তারা কখনোই একবারও ভাবে না যে ওটা ওর আছে, কেন এটা আমার নেই। এটা ভাবলে কিন্তু কখনোই সংসার জীবনে সুখী থাকা যাবে না, এইটুকু আমি বুঝতে পারি। আর এইটুকুই আমি আমার জীবনে প্রয়োগ করি। তার জন্য তো লোকের জিনিসে কখনোই লোভ লালসা করি না। নিজের যতটুকু আছে ততটুকু জিনিস দিয়েই সবসময়ের জন্য
নিজেকে এই জিনিসগুলোর মধ্যেই নিজেকে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এইটুকু জিনিস কিনে এনেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো প্যান্ট, নাইটি, একটা ব্যাগ, মেয়ের এক জোড়া জুতো। তবে বাজারে গিয়েছিলাম, বাজারটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে সামান্য কিছু বাজার করে এনেছি, কিন্তু আমার মনের মতন হয়েছে। আর এখন এই যে পুজো টুজো করে প্রায় 1টা মতো বেজে গেছে। আর আজকের মাছটা কিন্তু কর্তামশাই এনেছিল সকালের দিকে রান্নাবান্না করার আগে, তাই মাছটা এনে ও ধুয়ে রেখে গেছিলো। আর আমি এই যে বাজার থেকে এসে একেবারে স্নান টেনান করে তারপরে এই যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এখন ওই 1টা-1.5টা মতো বাজে। তাই বলছি ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্ত। তাই তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মধ্যে কোথাও যদি ভুল কিছু বলে থাকি, ভুল কোনো কাজ করে থাকি, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে আমাকে একটু ধরিয়ে দিও। তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা আমাকে বললে আমার কোথাও খারাপ লাগে না। যদি আমি কোনো ভুল কাজ করে থাকি, সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলো না। আর তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই।